এভাবে করতো সব কিছু করতো, ড্রেসিং রুমের দিকে দেখিয়ে এরকম করতো, সেরকম কিছু এখন কিন্তু দেখতে পাওয়া যায় না। বিরাট কোহলি আর আগের বিরাট কোহলি নেই, সে অনেকটা পরিবর্তন হয়ে গেছে। আগে সেঞ্চুরি করার পরে অনেক সেলিব্রেশন করতো এবং যখন উইকেট পড়তো তখন বিরাট কোহলি এরকম এরকম করতো, সব কিছু করতো, এভাবে করতো। কিন্তু ভাই এখন বিরাট কোহলি লেজেন্ড হয়ে গেছেন, সে এখন আর ওই রকম কিছুই করছে না। কোনো বোলার যদি তাকে বল করার পরে কোনো রাগায় বা কোনো কিছু করে সেগুলো কিন্তু করছে না। আমরা ইন্ডিয়া পাকিস্তান ম্যাচে দেখলাম আবরার আহমদ অনেকবার বিরাট কোহলিকে রাগাবার চেষ্টা করেছিল, কিন্তু বিরাট কোহলি আরও তার দিকে দেখে হাসছিল। যখন আবরার আহমদের বোলিং স্পেল শেষ হলো তখন বিরাট কোহলি গিয়ে তার সাথে হাত মিলালো এবং বলল কি ভালো বল করেছো তুমি। তোমরা তো ওই ছবিটা দেখেছিলে, এখানেও দেখে নাও কত সুন্দরভাবে একটা ইয়াং ছেলেকে বিরাট কোহলি অ্যাপ্রিসিয়েট করছে এবং বলছে কি ভালো বল করেছো তুমি। কিন্তু বিরাট কোহলির সাথে এগুলো কিছুই আগে দেখতে পেতাম না আমরা। বিরাট কোহলিকে সবসময় একটা অ্যাগ্রেশন মুডে দেখা যেত মাঠের মধ্যে, যখনই ফিল্ডিং হোক ব্যাটিং হোক যখনই কিছু হোক না কেন তাকে একটা অ্যাগ্রেশন মুডে দেখা যেত। তারপর সেঞ্চুরি যখন করতো তখন অনেক লাফিয়ে সেলিব্রেশন করতো। কিন্তু এখন সেরকম কিছুই হয় না। বিরাট কোহলি যেরকম একটা লেজেন্ড সেরকম লেজেন্ড হয়ে গেছেন এবং লেজেন্ডের মতো কাজ করছে। আইপিএলে কতবার আপনারা দেখেছেন বিরাট কোহলি অনেক লাফায়, অনেক অ্যাগ্রেশন করে, উইকেট পড়ে তো বোলারের থেকে ওরই সেলিব্রেশন বেশি থাকে। কিন্তু এখন সেরকম কিছু দেখতে পাওয়া যায় না। 2024 সালে মনে আছে তোমাদের টি-20 বিশ্বকাপে ভারতীয় দল জিতেছিল এবং বিরাট কোহলির পারফরমেন্স হয়নি, শুধু ফাইনাল ম্যাচটাতে পারফরমেন্স হয়েছিল। সেখান থেকে আমি নোটিস করছি এই জিনিসটা বিরাট কোহলির। তারপর থেকে আর বিরাট কোহলি কিন্তু ওইভাবে সেলিব্রেশন করে না, উইকেট পড়ছে তাও অতটা সেলিব্রেশন করতে দেখা যায় না বিরাট কোহলিকে। আপনারা হয়তো নোটিস করেছেন কিন্তু এই জিনিসটা মাইন্ডে ভাবেননি, কিন্তু আমি এই জিনিসটা মাইন্ডে ভেবেছি বিরাট কোহলির ব্যাপারে। বিরাট কোহলি এখন অতটা সেলিব্রেশন করে না বা অতটা লাফালাফি করে না। আগে যেরকম ভাবে এভাবে করতো সব কিছু করতো, ড্রেসিং রুমের দিকে দেখিয়ে এরকম করতো, সেরকম কিছু এখন কিন্তু দেখতে পাওয়া যায় না, কম দেখতে পাওয়া যাচ্ছে আগের থেকে। আগে অনেকটা দেখতে পাওয়া যেত, কিন্তু আগের থেকে অনেকটা সেলিব্রেশন হোক বা এগ্রেশন হোক সব কিছু কিন্তু কমেছে বিরাট কোহলির। তো আমি এই জিনিসটা বিরাট কোহলির ওপরে লক্ষ্য করেছি 2024-এর পর থেকে, যখন চ্যাম্পিয়ন হয়েছিল ভারতীয় দল টি-20 বিশ্বকাপে, তারপর থেকে আমি দেখছি বিরাট কোহলির আচরণটা অসাধারণ আচরণ হয়েছে। কেননা বিরাট কোহলি একটা লেজেন্ড হয়ে গেছেন, যেখানে খুশি তার ফ্যান ফলোয়িং অসাধারণ আছে। এবং বিরাট কোহলিও এই জিনিসটা ভেবেছে কি এতটা এগ্রেশন দেখিয়ে লাভ নেই, মানুষের কাছে ভালো হতে গেলে অবশ্যই ভালোভাবে যেটা রেসপেক্ট থাকে মাঠের মধ্যে। সচিন টেন্ডুলকার কিভাবে আগে রেসপেক্ট দেখাতো, ধোনি মাঠের মধ্যে কোনো অ্যাগ্রেশন থাকে না, চুপচাপ তারা কুল হয়ে ক্রিকেট খেলতো। কিন্তু বিরাট কোহলি একটু অ্যাগ্রেশন দেখাতো মাঠের মধ্যে, সব দিনই আমরা দেখতে পেতাম। কিন্তু সেই জিনিসটা এখন বিরাট কোহলির অনেক কমে গেছে, আছে কিন্তু যে হারে ছিল আগে সে হারে কিন্তু নেই, অনেকটা কমে গেছে বিরাট কোহলির অ্যাগ্রেশন এবং অতটা অ্যাগ্রেশন করতে তাকে দেখা যায় না। আগে যখন কোনো বোলার উইকেট পেত তখন বিরাট কোহলি বেশি সেলিব্রেশন করতো বোলারের থেকে, কিন্তু এখন সেই জিনিসটা দেখতে পাওয়া যায় না। আমরা ইন্ডিয়া পাকিস্তান ম্যাচেও দেখলাম, বাংলাদেশের ম্যাচেও দেখলাম, চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোনো এগ্রেশন বিরাট কোহলি করছে না এবং খুব কুল শান্তভাবে দেখা যাচ্ছে কি বিরাট কোহলি ফিল্ডিং করছে, তারপর নিজের কাজটা করছে, ব্যাটিং হোক বা ফিল্ডিং হোক সব কিছুই সে নিজের কাজটা করছে এবং কুল হয়ে মাইন্ড কুল রেখে কাজগুলো করছে। আগে তাকে এভাবে কিন্তু আমরা দেখতাম না, আগে অনেক এগ্রেশন দেখতাম, সব কিছু তার দেখতে পেতাম এবং ভালো লাগতো তাকে দেখে। কিন্তু এখন মনে হচ্ছে কি সে শান্ত হয়ে গেছে, তো মনে হচ্ছে খেলার কোনো ইন্টারেস্টই পাই না আমরা। বিরাট কোহলি এগ্রেশন না দেখালে ভাই আমাদের মজাই লাগে না। বিরাট কোহলিকে অবশ্যই এগ্রেশন দেখানোটাও অতটাও উচিত না, যতটা উচিত ততটাই উচিত করা এগ্রেশন। তো অনেকটা এগ্রেশন কমেছে বিরাট কোহলির, আমরা যতটা খেয়াল করছি এখন। আগে অনেকটা এগ্রেশন দেখাতো ম্যাচ জেতার পর বা উইকেট নেওয়ার পর বা সেঞ্চুরি করার পর সেলিব্রেশন, সেগুলো কিন্তু অনেকটা কমে গেছে। এই কারণটা হচ্ছে কি তার একটা ফ্যান ফলোয়িং অনেক বেড়ে গেছে এবং প্রত্যেকটা দেশ তাকে রেসপেক্ট করে। একজন ব্যাটিং হিসেবে তার পারফরমেন্স যেভাবে হয়েছে সেভাবে তাকে অনেক রেসপেক্ট করে, খাস করে পাকিস্তানে অনেক ভালোবাসা পায় বিরাট কোহলি। এবং পাকিস্তানের বিরুদ্ধে যেভাবে নাসিম স্যার জুতোর ফিতা বেঁধে দিল, তোমরা তো দেখেছিলে, ছবিটা ভাইরাল হয়েছে। এবং আবরার আহমদের স্পেল শেষ হওয়ার পর তার সাথে হাত মিলায় এবং এভাবে হাত রাখে কাঁধে এবং বলে কি ওয়েল প্লেড, মানে ভালো বল করেছো তুমি। এবং আবরার আহমদ যখন বল করছিল বিরাট কোহলিকে তখন কিন্তু আবরার আহমদ একটু রাগাবার চেষ্টা করেছিল বিরাট কোহলিকে এবং বিরাট কোহলিকে একটু অ্যাগ্রেশন দেখাচ্ছিল, তখন বল করার সাথে সাথে চোখ দেখাচ্ছিল, এটা ওটা করছিল। কিন্তু বিরাট কোহলি একবারে শান্ত মিরাজে আরও তার দিকে দেখে রাগেনি, আরও হাসছিল সেই সময়তে। তো বিরাট কোহলির এখন রাগগুলো অনেক শান্ত হয়ে গেছে আগের থেকে। তো বিরাট কোহলি আশা করছি যতদিন ক্রিকেট খেলবে মনে হয় এভাবেই শান্ত মিজাজে দেখতে পাওয়া যাবে বিরাট কোহলিকে। তোমরা কি নোটিস করেছো বিরাট কোহলির এই জিনিসটা যেটা বললাম? যদি নোটিস করে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং ভিডিও ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে এবং ফলো করে দেবে। ইউটিউবে যদি দেখছো তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। দেখা হবে আবার পরের ভিডিওতে।